ओम अग्नितिमिलान्धस्य गणाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोहं कृष्णं निष्पतं येन भूतले स्वयं रूपं कदमहं ददाति शापदन्तिकम्। वन्देऽहं श्रीगुरुं श्रीयुक्तपदकमलं श्रीगुरुणा वैष्णवञ्च श्रीरूपं साग्रजातं सगुण रघुनाथं तं सजीवं साद्वैतं सावधितं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपादं सगुण ललिता श्रीविशाखान्वितं च नमामि विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्यपदाय निताय कृपा प्रदायिने गौरकथा धमुदय नगरग्रामचारिणे नमामि विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पार्षद देश तारिणे नमो महावदनाय कृष्ण प्रेम प्रदायते कृष्ण कृष्ण चैतन्य में गौरतीर्षे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत पथे गोपीश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरि वाञ्छकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। আজকে শ্লোক হচ্ছে দ্বিতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়। শ্লোক হচ্ছে 36 থেকে 39 পর্যন্ত। আমরা প্রথমে 36 নম্বর শ্লোক আলোচনা করব। যস্য ইহা আপাগোহা লোকান কল্পয়ন্তি মনীষিণঃ কোটি আদিত্যাঃ অদঃ সপ্ত সপ্ত ঊর্ধ্বম জগন্নাধিবিহ। শব্দার্থ যশ যার, ইহা এই ব্রহ্মাণ্ডের, অব্যয় বৈহ শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, লোকান সমস্ত লোক সমূহ, কল্পয়ন্তি কল্পনা করে, মনীষিণঃ বড় বড় দার্শনিকেরা, কোটি কোটি আদি বৃহ কোমরের নিচে, অধঃ নিম্নভাগে, সপ্ত 7টি, সপ্ত ঊর্ধ্বম ঊর্ধ্বভাগে 7টি, জগন্নাথদেবী সামনের অংশ। অনুবাদ: বড় বড় দার্শনিকরা কল্পনা করে যে ব্রহ্মাণ্ডের সমস্ত লোক সমূহ ভগবানের বিরাট রূপে
ঊর্ধ্ব এবং নিম্ন ভাগের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের প্রদর্শন। এখানে বলা হয়েছে এই শ্লোকে যে যারা দার্শনিকরা তারা ভগবানের যে এই যে ব্রহ্মর যে অনন্ত রূপ, তারা মনে করে যে 14টা ভুবন বলা হয়েছে, ভগবানের নাভির ঊর্ধ্ব লোক হচ্ছে 60টি এবং নাভির নিচে হচ্ছে 60টি। এটা নিয়ে 14টা মানে ভুবন। তাই যারা দার্শনিক তারা এই যে ভগবানের যে এই যে 14টা ভুবন ঊর্ধ্বে এবং নিম্নে, দার্শনিকেরা কি করে তখন ভগবানের যে এই যে রূপ বা এই যে ভগবানের যে বিশ্ব ব্রহ্মাণ্ড বা এই যে লোকগুলি যে তৈরি হয়েছে, তখন তারা একটাকে ভগবানের প্রদর্শন বলে মনে করে থাকে। তারা যে ভগবানের যে সৃষ্টি তত্ত্ব এটা তারা বুঝতে চায় না, ভাবে এটা ভগবান একটা প্রদর্শন করছে। কিন্তু এই লোকগুলির সব এক একটা লোকের এক একটা মানে শ্রেণীর লোক থাকে বা এক একটা এসে, যেরকম ভগবানের যে ঊর্ধ্ব লোকের কথা বলা হয়েছে, সেখানে যারা ঊর্ধ্ব মানে যেরকম দেবতারা, তারপরে যেখানে সত্যলোকের কথা বলা হয়েছে সেখানে ব্রহ্মা থাকে, এসব স্বর্গ, এগুলো হচ্ছে সব ঊর্ধ্বগতির। এবং নিম্ন যে লোকগুলি হচ্ছে সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর যেসব প্রাণী থাকে সেটা হচ্ছে নিম্নগতি। তা এরকম দার্শনিকেরা এটা ভগবানের সেই মানে সৃষ্টি তত্ত্ব এরা তারা বুঝতে মানে পারে না। তারা মনে করে এটা ভগবানের একটা প্রদর্শন। যেরকম কোনো কোথায় আমরা যখন প্রদর্শন দেখানো হয় সেখানে সেটা দেখা যায় কিছু কিছু প্রদর্শন দর্শন করায় না, এইরকম তারা। কিন্তু তারা ভগবানের যে এই যে সৃষ্টি তত্ত্ব বা ভগবান যে সবকিছু সৃষ্টি করেছেন এবং ভগবান যে সবকিছু পালন করছেন এবং অন্তিমে তিনি আবার সবকিছু বিনাশ করছেন মানে সংহার করছেন। এইভাবে দার্শনিকেরা তাদের কল্পনা করে ভগবানের রূপ সম্বন্ধে, তারা বিভিন্ন বা ভগবানের সৃষ্টি সম্বন্ধে তারা সম্পূর্ণভাবে অবগত হতে পারে না। তারা বিভিন্ন কল্পনা করে, হয়তো ভগবান এরকম হতে পারে, ভগবানের সৃষ্টি এরকম হতে পারে, কিন্তু এগুলা তারা বোঝার চেষ্টা করে না। তারা এইভাবে কল্পনার মাধ্যমে দর্শন করে। তো ভগবান রয়েছে যে শাশ্বত দিবস রূপ। তো ভগবান যে অনন্ত বলা হয়েছে বা ভগবানের যে আরেকটা রূপ বলা হয়েছে যে ভগবান হচ্ছে নিরাকার, মানে সর্বত্র তার কোনো আকারকে বর্ণনা করা যায় না। যেটা বলা হচ্ছে ভগবানের যে দেহগত রশ্মিছটা সেটা হচ্ছে সর্বত্র তার বিরাজমান, সেটাকে সবাই ভগবানের স্বরূপ বলে মনে করে যারা দার্শনিক বা যারা এরকম অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষ। তা ভগবান হচ্ছে শাশ্বত দিবস রূপ। তা ভগবানের দিবস রূপ হচ্ছে সৎ, চিত এবং আনন্দময়। তা ভগবানের এই যে দিবস রূপ সেটা মানে ভগবান নিজে আবির্ভূত হয়ে তিনি সেটা আমাদেরকে দেখিয়েছেন যে আমি মানে যদি তার জন্ম মৃত্যু নেই তবু মানে সেটা তিনি আবার জন্মগ্রহণ করতে পারে, আবার তিনি জন্মগ্রহণ নাও করতে পারে। তাহলে ভগবানের যে এই যে অজ সেটা মানে কেউ বুঝতে চায় না। তা যারা মানে ভগবানের প্রতি বিশ্বাস নেই বা ভগবান সম্বন্ধে যারা কোনো অবগত হয়নি বা ভগবান সম্বন্ধে যারা জানতে চায় না, তারা ভগবানের এই সৃষ্টি নিয়ে বিভিন্ন কল্পনা করে দার্শনিকেরা। তো এইভাবে তাদের দেখা যায় যে এইভাবে তারা কোনো মানে ভগবানের যে আসল স্বরূপ সেটা তারা কখনো উপলব্ধি করতে পারে না। তাই ভগবানের যে আসল স্বরূপ, ভগবানের যে তার যে এই যে তিনি যে কিভাবে নিজে সবকিছু সৃষ্টি করছে, পালন করছে এবং সংহার করছে, তিনি সবকিছু প্রতিটি জীবকে আবার পরমাত্মা রূপে বিরাজ করে প্রতিটি জীবকে তিনি প্রতিপালন করছেন। এইভাবে ভগবানের মানে মানে ভগবানের সৃষ্টির কথা এখানে বলা হয়েছে যে 4টির মানে 14টি মানে যে 7টি আর ঊর্ধ্বগতি 7টি এবং নিম্নগতি যে 7টির কথা বলা হয়েছে। মানে এইসব মানে জায়গায় বিভিন্ন শ্রেণীর মানে লোক বসবাস করছে।
শ্লোক নাম্বার আমরা আবার তাহলে 37 আলোচনা করব। পুরুষস্য মুখম ব্রহ্ম ক্ষত্রিয়ম এতস্য বাহবহ ঊর্ধ্ববশ্যঃ ভগবতঃ পদ্মাবম শূদ্রঃ বজ্জায়াত। শব্দার্থ: পুরুষস্য পরমেশ্বর ভগবানের, মুখম মুখ, ব্রহ্মা ব্রাহ্মণগণ, ক্ষত্রিয় ক্ষত্রিয় বর্ণ, এতস্য তার, বাহবহ বাহুদয়, ঊর্ধ্ব উরুদয়, বশ্যঃ বশ্য সম্প্রদায়, ভগবতঃ পরমেশ্বর ভগবানের, পদম্ভম পদযুগল থেকে, শূদ্রঃ শ্রমিক সম্প্রদায়, বেদজাত প্রকাশিত হয়েছে। অনুবাদ: ব্রাহ্মণেরা ভগবানের মুখ, ক্ষত্রিয়রা তার বাহু, বৈশ্যরা তার জঙ্ঘা এবং শূদ্ররা তার পদযুগল থেকে উৎপন্ন হয়েছে। আমরা জানি যে গীতায় যে গীতায়ও আমরা পড়েছি বা গীতায় ভগবান বলছে যে 4টা বর্ণ তিনি সৃষ্টি করেছিলেন। তা 4টি বর্ণ কারা? ক্ষত্রিয়, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। তা এই যে 4টা বর্ণ ভগবান যখন সৃষ্টি করেছে, তাই 4 বর্ণ যে যারা উৎপত্তি হয়েছে ভগবানের অঙ্গ থেকে হয়েছে। যেরকম ব্রাহ্মণরা হচ্ছে ভগবানের মুখ, ক্ষত্রিয়রা হচ্ছে ভগবানের বাহু, আর জঙ্গা হচ্ছে বৈশ্য যারা তারা, এবং শূদ্র হচ্ছে ভগবানের পদ থেকে। তাহলে এগুলো সবকিছু ভগবানের থেকে সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণ, বৈশ্য, শূদ্র, ক্ষত্রিয় মানে সবই ভগবানের থেকে এরকম সৃষ্টি হয়েছে। এবং ভগবানের যেরকম মানে এই যে অঙ্গগুলি আমাদের হাত পা এসবের থেকে আমাদের মেইন হচ্ছে আমাদের মস্তক। সে মস্তক হয়েছে বেশি গুরুত্বপূর্ণ হাত পা থেকেও। তাই এই যে মানে মুখমণ্ডল, মুখ থেকে ভগবানের মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ যারা, এবং হাত হচ্ছে শক্তি, মানে হাত দিয়ে যখন যেরকম ক্ষত্রিয়রা ভগবানের যে বাহু সেটা থেকে হচ্ছে ক্ষত্রিয়, এবং মানে বৈশ্য তার ভগবানের জঙ্ঘা থেকে, এবং শূদ্ররা তার পাদ মানে পদ থেকে। তাই এইভাবে যে বর্ণ সৃষ্টি হয়েছিল। কিন্তু এই যে কলির যুগ, এরকম যুগের সময় এরকম যে 4টা বর্ণ সৃষ্টি হয়েছিল, কিন্তু কলির যুগে এরকম কোনো বর্ণভেদ আর নেই। কলির যুগে মানে ব্রাহ্মণ শূদ্র ব্রাহ্মণ হয়ে যেতে পারে। যেরকম চৈতন্য মহাপ্রভু যেটা বলেছে যে কলির যুগে কোনো ব্রাহ্মণ থাকবে না। যখন সৃষ্টি হয়েছিল ছিল। এবার কেউ যদি ব্রাহ্মণ ঘরে জন্ম নিয়ে যদি সে ব্রাহ্মণের কোনো কার্য না করে, আর ব্রাহ্মণেদের কাজ হয়েছে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তার যজ্ঞ করা। তো ভগবান হচ্ছে কৃষ্ণ হচ্ছেন সমস্ত যজ্ঞের ভোক্তা। তা তিনি সমস্ত যজ্ঞকে ভোগ করেন। তাই সমস্ত যজ্ঞ মানে কি এরকম যে আগুনে আহুতি দিয়ে এটা যজ্ঞ না, মানে যজ্ঞ নাম মানে ভোক্তা। ভগবান হচ্ছে সবকিছু গ্রহণ করার মালিক। মানে আমরা যা কিছু করি যেরকম ভগবানকে সেটা নিবেদন করা হয় ভগবানকে, সেটা হচ্ছে যজ্ঞ। যজ্ঞটা হচ্ছে যেরকম ব্রাহ্মণদের কাজ হয়েছে মানে ভগবানের উদ্দেশ্যে ক্রিয়া কার্য করা, এবং সমস্ত মানুষদের জন্য এই যে আরো 3 বর্ণের লোকের কথা বলা হয়েছে, তাদের সবার মঙ্গল সাধনের জন্য ব্রাহ্মণদের কাজ হয়েছে ভগবানের আরাধনা করা, ভগবানের সন্তুষ্টি বিধান করার জন্য। সেই জন্য ব্রাহ্মণরা এসব মানে করার দায়িত্ব রয়েছে। এবং যে বৈশ্য যারা, এবার যারা শূদ্র মানে আবার যারা ক্ষত্রিয়, তা ক্ষত্রিয়দের কাজ হচ্ছে কি মানে প্রজাদেরকে রক্ষা করা, মানে সমস্ত জীবকে তারা যাতে রক্ষা করতে পারে। এবং বৈশ্যদের কাজ হচ্ছে
ধন সম্পদ শস্য দানা এসব উৎপাদন করার জন্য। এবার আরেকটা তাদের কাজ হচ্ছে গো রক্ষা করার জন্য, মানে গাভী গো রক্ষা, যারা গরু মানে গাভী থেকে আমরা অনেক মানে অনেক কিছু পেয়ে থাকি, যেটা খেয়ে আমাদের মানে বুদ্ধি শরীরের মানে সবকিছুই আমাদের গঠিত হয়। সেজন্য পশুদের আরেকটা কাজ হচ্ছে মানে গো রক্ষা করা। আর শূদ্ররা হচ্ছে এই যে চারটা বর্ণের সেবা করা। কিন্তু এই যে চার বর্ণের ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব। তো এই যে বৈষ্ণব ধর্ম, যেটা চৈতন্য মহাপ্রভু যেটা আমাদেরকে দেখিয়ে গেছে, তা এই যে দেখা যায় যে ব্রাহ্মণের হয়েছে 9টি গুণ, কিন্তু বৈষ্ণবদের হয়েছে 26টা গুণ। তো এই যে চারটা বর্ণের ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব। তাই বৈষ্ণব মানে ভগবানের যে এই যে দেখা যায় যে ব্রাহ্মণরা এখন সেসব মানে কিছু করে না। আগে যেরকম ব্রাহ্মণরা এমন শাস্তি ছিল অন্যান্য যুগে, কিন্তু কলের যুগে সেটা নেই। তারা মানে যেটা মুখ দিয়ে যেটা আর কি বলতো, সেটাই তাদের মানে কাজ মানে সিদ্ধি হতো। এবার তারা যখন মানে কিছু যখন যজ্ঞের জন্য মানে আহুতি দেওয়ার জন্য যখন আগুন জ্বালানোর দরকার থাকতো, তখন তারা মুখের মানে মন্ত্র দ্বারা তারা আগুন মানে আগুন জ্বালাতে পারতো এরকম। তাই এসব এখন কলের যুগে ব্রাহ্মণদের সেই ক্ষমতা নেই, যেহেতু তারা সেই সৎ ভাবে জীবনযাপন করছে না, কোনো ভগবানকে কেন্দ্র করে তারা জীবনযাপন করছে না। তারা বিভিন্ন এই যে ব্রাহ্মণ হয়ে তারা কি করছে, যেগুলো বৈশ্যের কাজ, যেগুলি মানে ক্ষত্রিয়র কাজ, যেগুলো শূদ্রের কাজ, সেগুলি তারা করছে। এবার যদি কেউ নিচু কুলে জন্মগ্রহণ করেও যদি কেউ ভগবানের ভজনা করে, ভগবানের উদ্দেশ্যে যদি সবকিছু নিবেদন করে, ভগবানের সন্তুষ্টির জন্য মানে বিধিবিধান করার জন্য যদি সমস্ত কর্ম করে থাকে, তাহলে শূদ্র মানে সেই ব্রাহ্মণের থেকেও শ্রেষ্ঠ হতে পারে। বা সেটাই মানে মানে কলির যুগের জন্য প্রথা। কলির যুগে তাই জন্য বলছে জন্মগত সবাই শূদ্র। মানে এই যে ভাগটা যেটা ছিল, সেটা মানে যেহেতু তারা এরকম করছে না, আর ব্রাহ্মণের যেটা কাজ সেটা তারা করছে না। তা যেরকম বিভিন্ন এই যে অঙ্গের কথা বলা হয়েছে, ভগবানের অঙ্গ থেকে যে সৃষ্টি হয়েছে, তা বিভিন্ন যে এই যে অঙ্গের গুলার কাজ হচ্ছে কি পেটের প্রতিবেদন করার জন্য। মানে সবাই এই যে হাত পা মুখ মানে চোখ যা করে, সব পেটের উদ্দেশ্যই করে থাকে, মানে পেটের খাবারের জন্য করে থাকে না। আর পেটের কাজ হচ্ছে কি তার পুরা শরীরটাকে বা পুরো অঙ্গকে তার মানে পুষ্টি প্রদান করার জন্য। মানে সবাই পেটের জন্য খাবার জোগাড় দিচ্ছে, আবার পেটের কাজ হচ্ছে সবাইকে শক্তি প্রদান করার জন্য তার কাজ। সেরকম আমরা মানে সমস্ত জীব যেহেতু ভগবানের অঙ্গ থেকে সৃষ্টি, তাই অঙ্গ থেকে যখন সৃষ্টি, তাই অঙ্গের বিভিন্ন অংশের কাজ হচ্ছে কি ভগবানের সেবা করা, পুণ্যের সেবা করা। তো যেরকম পুণ্যের যখন সেবা করবে, ভগবান সমস্ত এই যে জীবকে তিনি প্রতিপালন করবে, বা তিনি তখন সমস্ত জীবের দায়ভার নিয়েছে এবং নেবে। যেরকম দেখা যায় যে আমরা বলি যে কর্ম অনুসারে, বা যেটা বলা হয়েছে যে যেরকম কর্ম করে সে সেরকম ফল ভোগ করে। তাই যদি কেউ ভগবানের বিধিবিধানের জন্য নিজেকে আত্মসমর্পণ করে ভগবানের কাছে, তাহলে কি হয়, ভগবানের ইচ্ছায় তখন অনেক কিছু মানে ভগবানের ইচ্ছায় ঘটে। মানে ভগবান যেটা মনে করে যে ভক্তের এটা ভালো হবে, যেহেতু ভগবান হচ্ছে ভক্তের অধীন, তো সেই জন্য ভগবান অনেক সময় দেখা যায় যে যারা বিষয় ভোগের প্রতি আসক্ত, তারা কি করে নিজেরা কর্ম করে এবং সমস্ত কর্মফল তাদের ভোগ করতে হয়। কিন্তু দেখা যায় যারা ভগবানের শুদ্ধ ভক্ত হয়েছে, তারা যদি দেখা যায় যে আপাতত দৃষ্টিতে দেখা যায় যে তারা সাধারণ মানুষের মতন কর্ম করছে, সাধারণ মানুষের মতন জীবনযাপন করছে, কিন্তু তাদেরকে অনেক মানে ভগবানের ইচ্ছায় তাদের অনেক মানে জীবনে অনেক কিছু পরিবর্তন আসে। দেখা যায় যেরকম ভগবানের ইচ্ছায় যদি আমাদের হয়তো বড় কিছু একটা বিপদে বা বড় কিছু একটা আমাদের প্রাপ্ত আছে আমাদের কর্ম অনুযায়ী, কিন্তু ভগবানের কৃপায় ভগবানের শরণাগত হওয়ার ফলে ভগবান দেখা যায় যে সেটা আমাদেরকে কমিয়ে দেয়, আমাদের শাস্তিটা কমিয়ে দেয়। যেরকম যখন কোনো আসামি
যখন দেখা যায় সে দোষ করে সে জেলখানায় গিয়েছে, কিন্তু সে যখন জেলে বসে অনেক ভালো কাজ করে, অনেক ভালোভাবে যখন থাকে বা ভালো কাজ করে, তখন দেখা যায় যে তার শাস্তি কিছুটা কমিয়ে দেয়। সেরকম যখন ভগবানের শরণাগত কেউ হবে, তখন আমাদের অনেক কিছু প্রাপ্ত থাকলেও খারাপ, ভগবান সেটা আমাদেরকে কমিয়ে দেয়। যেরকম যে প্রভুপাদ একবার যখন হাত তার সবজি বানানোর সময় একটু আঙ্গুল কেটে গিয়েছিল, তখন তার সেবকরা তখন প্রভুপাদকে দেখে বলেছিল যে আপনার এরকম আঙ্গুল কেটে গেল প্রভুপাদ। তখন প্রভুপাদ বলছে যে আমার ভাগ্যের হয়তো আমার কর্ম অনুযায়ী আমার মস্তকটা কাটার কথা ছিল, কিন্তু কৃষ্ণের কৃপায় আমার সামান্য একটু আঙ্গুল কেটে গেছে। মানে সামান্য একটু, মানে আমার আঙ্গুল অল্প দিয়ে গিয়েছে, যেহেতু কৃষ্ণ আমাকে রক্ষা করছে। তাহলে এইভাবে সমস্ত অংশের কাজ হচ্ছে পুণ্যের সেবা করা। যেহেতু ভগবানের এই অঙ্গ থেকে প্রতিটি জীব সৃষ্টি হয়েছে, প্রতিটি অঙ্গ থেকে মানে বিভিন্ন অঙ্গ থেকে জীব সৃষ্টি হয়ে, এবং প্রতিটি অঙ্গের আবার কাজ হচ্ছে পুণ্যের সেবা করা, ভগবানের সেবা করা। তা এখানে যে বলা হয়েছে যে ব্রাহ্মণের যে কর্তব্য কথা বলা হয়েছে, তো ব্রাহ্মণরা এইভাবে যারা অন্য যারা দেখা যায় যে অন্য বর্ণগুলি, তাদের কল্যাণের জন্য ব্রাহ্মণরা কাজ করে থাকে। কিন্তু যদি সেই শাস্তিক ভাবে যদি তারা জীবনযাপন না করে, তাহলে তাদের সেই মানে যে বর্ণ মানে ছিল, বা এই যে বর্ণ ভেদাভেদ, এখন মানে সেটা কলির যুগে নেই। এবার কলির যুগে সবাই যার যার মতন মানে কর্ম করছে। এবার যদি কেউ ভগবানের আরাধনা করে, সে ব্রাহ্মণও হতে পারবে, তার যোগ্যতা অনুসারে সে ব্রাহ্মণ হতে পারবে। যেরকম দেখা যায় যে আমাদের ইসকনে অনেক মানুষ আছে যে তারা মানে শূদ্র পরিবারে জন্ম করেছে, গ্রহণ করেছে, বা বৈশ্য বা ক্ষত্রিয়, কিন্তু তাদের কর্ম অনুযায়ী তারা তখন তারা ব্রাহ্মণত্ব লাভ করেছে, এবং তারা ব্রাহ্মণের যে গুণ, ব্রাহ্মণের যোগ্যতা, সেগুলি তারা অর্জন করে ভগবানের তারা প্রতিদান করছে। সেই জন্য যে আমাদের যেটা ব্রাহ্মণ দীক্ষা হয়ে থাকে, দ্বিতীয় দীক্ষা, সেই জন্য শাস্ত্র তো বলা হয়েছে যে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার তো কোনো প্রয়োজন নেই। এরকম ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার সময় প্রশ্ন করে যে শাস্ত্রে তো বলা হয়েছে একমাত্র হরিনাম করলে সে উদ্ধার পেয়ে যাবে, তাহলে ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার কি প্রয়োজন আছে? যেহেতু কলির যুগে একমাত্র মানে উদ্ধারের পন্থ হয়েছে হরিনাম মহামন্ত্র, তাই হরিনাম মহামন্ত্র করার মাধ্যমে আমরা এই ভব সমুদ্র পার হইতে পারবো। কিন্তু তবু যে এই যে ব্রাহ্মণের যে দীক্ষার কথা বলা হয়েছে বা ব্রাহ্মণ দীক্ষা হয়ে থাকে, এটার কারণ হচ্ছে মানে ব্রাহ্মণ অর্জনত্ব করে, তখন সে ভগবানের বিগ্রহ সেবা করার অধিকার পেয়ে থাকে, বা আরো যারা থাকবে তাদের সেই কল্যাণ সাধনের জন্য সেটা করে থাকে, যারা যখন ভগবানের ব্রাহ্মণের মাধ্যমে ভগবান গ্রহণ করেন। যেহেতু ভগবানের মুখ থেকে ব্রাহ্মণ সৃষ্টি হয়েছে, সেই জন্য আর ভগবানই তো সবকিছু গ্রহণ করে, সেই জন্য এই ব্রাহ্মণ যদি কেউ শূদ্র ঘরে জন্মগ্রহণ করে, তার যোগ্যতা অনুসারে সে ব্রাহ্মণত্ব লাভ করতে পারবে। ব্রাহ্মণের থেকে উচ্চ হয়েছে বৈষ্ণব, মানে ব্রাহ্মণের তো 9টি গুণ অর্জন করতে হয়, আর বৈষ্ণবের অলরেডি 26টা গুণ না থাকলে সে বৈষ্ণব হতে পারবে না। এইভাবে তাই যে বেদের যে কর্মকাণ্ড বা বেদের যে শিক্ষা, এটা ব্রাহ্মণের মাধ্যমে সমস্ত মানুষ বা সমস্ত মানে লোক কল্যাণের জন্য সেটা দিয়েছে, বা মানে সেটা গ্রহণ করা উচিত। তো মানুষের যে জীবন পাওয়ার, এটার চরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সেবা করার জন্য। যেরকম অন্য কোনো জনিতে বা অন্য প্রাণীতে বা অন্য কোনো বিষয়ে ভগবানের সেবা করার কোনো সুযোগ নেই। একমাত্র এই যে মানুষ জন্ম, এটার মানে একমাত্র ভগবান প্রদান করছে, যেহেতু সেই জন্মে যাতে ভগবানের সবাই আরাধনা করতে পারে, তার ধামে যেন ফিরে যেতে পারে। সেজন্য এই যে মানুষ জীবন, এটা হচ্ছে মানে এই যে পাওয়ার, যে এটা হচ্ছে চরম মানে একটা উদ্দেশ্য। এই যে মানুষ জন্মটা দিয়েছে, দেখা যায় অন্য অন্য যে মানে প্রাণীরা, পশুরা,
তারাও যে কাজগুলি করে, চারটে আহার নিদ্রা ভয় মতন মানুষের মধ্যেও আছে, কিন্তু মানে মানুষের মধ্যে যে জ্ঞান আছে ভগবানকে লাভ করার জন্য, সেটা পশুজনিতে করা কখনোই সম্ভব না। সেই জন্য আমাদের এই মানুষ্য জন্মটা হচ্ছে দুর্লভ। এই মানুষ্য জন্মটা পেয়ে আমাদের সকলেরই উচিত ভগবানের আরাধনা করা বা ভগবানের সেবা করা, যাতে আমাদের এই জীবন মানে ভগবান মানে ধামে বা ভগবানের কাছ থেকে যেখান থেকে আমরা এসেছি সেখানে যাতে আমরা ফিরে যেতে পারি। তাই ফিরে গেলে সেখানে এই জড়জগতে আর কেউ আসতে হবে না, আমরা কেউ এই দুঃখ ভোগ করতে চাই না। জগতে আসলে তো আমাদের ভোগ করতেই হবে। তো আমরা 37 নম্বর শ্লোক এখানে আলোচনা তাহলে সমাপ্ত করব। এবার 38 নম্বর শ্লোক। গুহলোককল্পিতাহং পদ্মব্যয়ং ভুবহং লোকः অস্য নাভিতः হৃদং স্বর্গ আশালোকः পুরস্য মহালোকः মহাত্মনঃ। শব্দত পৃথিবীর স্তর পর্যন্ত নির্মলোক, ভূ পৃথিবীর স্তর পর্যন্ত নির্মলোক, লোকः লোক, কল্পিতः কল্পনা করা হয় অথবা পতিত হয়, পদ্মবাহং পদযুগল থেকে, ভুবঃ ঊর্ধ্বর লোকঃ লোক, অস্য তার ভগবানের, নাভিতঃ নাভি থেকে, হৃদয় থেকে, স্বলোক দেবলোক, পুরস্য বক্ষস্থল থেকে, মহালোকঃ মহান ঋষি এবং মহাত্মাদের লোক, মহাত্মানা পরমেশ্বর ভগবান। পৃথিবীর স্তর পর্যন্ত সমস্ত অধলোক তার পদযুগলে অবস্থিত, তার ঊর্ধ্বে ভূলোক, তার নাভিদেশ অবস্থিত, তার ঊর্ধ্বে দেবতাদের বাসস্থান স্বর্গলোক, তার হৃদয়ে অবস্থিত এবং মহান মুনি ঋষিরা যেখানে বিরাজ করেন সেই মহালোক তার বক্ষে অবস্থিত বলে কথিত হয়েছে। তাই যে বলা হয়েছে যে 14টি যে ভুবনের কথা বলা হয়েছে, তার মধ্যে আবার ভগবানের যে অধলোক হচ্ছে ভগবানের পদযুগল থেকে, এবং ঊর্ধ্ব যে লোক আছে সেখানে হচ্ছে ভবলোক তার নাভিদেশ থেকে, মানে ভগবানের নাভি থেকে হচ্ছে ভবলোক, এবং দেবতাদের যেখানে বাসস্থান সেটা হচ্ছে স্বর্গলোক। তার হৃদয়ে যে অবস্থান মহামুনি ঋষিরা যেখানে থাকে সেটা মানে বিরাজ করেন মহালোক, তার বক্ষস্থল থেকে মানে তৈরি হয়েছে, ভগবানের বক্ষস্থল থেকে। ব্রহ্মাণ্ডে 14টি গ্রহলোক রয়েছে। নিম্নবর্তী লোকগুলিকে বলা হয় ভূলোক, মধ্যবর্তী লোকগুলিকে বলা হয় ভুবলোক, এবং ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক ব্রহ্মলোককে পর্যন্ত ঊর্ধ্ববর্তী লোকগুলিকে বলা হয় স্বর্গলোক। এই সমস্ত গ্রহলোকগুলি ভগবানের শরীরে অবস্থিত, অর্থাৎ এই ব্রহ্মাণ্ড ভগবানের সঙ্গে সম্পর্কিত কোনো লোকেই নেই। তাহলে যে লোকগুলির কথা মানে বলা হয়েছে যে বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের মানে মানে থাকে, বিভিন্ন ধরনের বিভিন্ন যেরকম দেবতারা মুনি ঋষিরা যেখানে যে মানে থাকে, সবকটা লোক হচ্ছে ভগবানের তৈরি। তাই এই লোকগুলি ভগবানের থেকে কখনো আলাদা নেই, যেহেতু ভগবানের অঙ্গ থেকে তৈরি এবং ভগবানের অঙ্গের সাথে সবাই মিশে আছে। শুধু আমাদের এই জড়জগতে এসে এই মায়ায় পড়ে আমরা ভগবানের যে চিন্ময় মানে মানে ধাম, সেখান থেকে আমরা বিচ্যুত হয়ে গেছি। সেজন্য ভগবান কত কৃপালু, তিনি আবার মানে শিক্ষা দেওয়ার জন্য তিনি বিভিন্ন ভাবে অবতরণ করেছেন, মানে আমাদেরকে মানে কৃপা করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন, বা সব মানে বারবার তিনি কিভাবে এই সমস্ত জীবকে
তিনি আবার তার ধামে ফিরিয়ে নিয়ে যাবেন। তাই একমাত্র এটা ভগবানের পক্ষে সম্ভব, এবং কেউই আমরা ভগবানের থেকে আলাদা নয় এবং ছিলামও না। এরকম দেখা যায় যে এই যে অসুর মানে 3 যুগে যারা আবির্ভূত হয়েছে তারাও কিন্তু ভগবানের ধামেই ছিল, ভগবানের মানে সেবক, মানে তারা 24 ঘন্টায় ভগবানের সেবা করছে। তারাও কিন্তু এই যে পতিত হয়ে মানে এই জড়জগতে এসে অসুর গুলো, এটাও ভগবানের ইচ্ছা। যেহেতু এসব শিক্ষা দেওয়ার জন্য যে ভগবান তো এসব লীলা করে থাকেন সমস্ত মানুষের কল্যাণের জন্য, মানে সমস্ত জীব যাতে এটা বুঝতে পারে, সেজন্য ভগবানের ইচ্ছা ছিল। নাহলে যেখানে বৈকুণ্ঠ লাগে সেখানে তো অহংকার ক্রোধ কিছু নেই, তবু সেখান থেকে তাদের পতিত হইতে হলো কেন? এটা ভগবানের ইচ্ছা। যেহেতু ভগবান সমস্ত সৃষ্টি করছেন এবং ভগবানের ইচ্ছায় সবকিছু পরিচালিত হচ্ছে এবং ভগবানের ইচ্ছা সবকিছু ঘটে থাকে, তাহলে সেখানে বৈকুণ্ঠ ধামে সেখানে মানে চতুষ্কুমার্সের কেন সে ক্রোধ হবে, কেন অভিশাপ হবে, আবার তারা কেন মানে মানে তাদের মতন মহাজনরা যখন ভগবানের সাথে দর্শনের জন্য গিয়েছে তাদের মনে কেমন এরকম মানে বাধা আসবে, এটা হচ্ছে ভগবানের ইচ্ছে হয়েছে। তা ভগবান যে তারা অসুর কুলে জন্মগ্রহণ করেছে 3 যুগে, তারাও ভগবানের পরম ভক্ত এবং তারা দেখতো ভগবান নারায়ণের মতন। এগুলো মানে দেখতে পাই যখন এই জড়জগতে তারা মানে জগৎ যখন এসেছে তখন তারা অসুর কুলে জন্মগ্রহণ করছে এবং অসুরের যে আচরণগুলি তারা সব এমনকি ভগবানের সাথে তারা যুদ্ধ করেছে, মানে করে ভগবান তারা নিহত হয়ে আবার পুনরায় ভগবানের কাছে ফিরে গিয়েছে। তো ভগবানের কত কৃপা, সমস্ত ভাবে ভগবান সবাইকে এইভাবে কৃপা প্রদর্শন করছে। যারা দেখা যাচ্ছে যে ভগবানকে এই যে অসুররা যে ভগবানকে মানতে চায় না, এই যে শিশুপাল কংস এরা সবসময় আতঙ্কে ছিল যে মানে কিভাবে কখন কৃষ্ণে মানে তারা সবসময় দেখা যায় যে কৃষ্ণের শরণাগত হয়েছে, যেভাবে হোক কোনো না কোনো ভাবে কৃষ্ণের শরণাগত হতে হয়েছে। তারা যদি অসুরের মতন আচরণ করে থাকে তবু তারা সবসময় কৃষ্ণের চিন্তায় মগ্ন ছিল। তো ভগবানের এইভাবে সবসময় প্রতিটি মানে জীবকে তিনি কৃপা প্রদর্শন করে থাকেন। তাই শ্লোক নম্বর হচ্ছে 39, আমরা এবার আলোচনা করব। বিবায়াম জনালকাহ অশ্বাতপলকাহ হেস্তনাদয়া আতা মূর্ধাভিয় সত্তালোকাতু ব্রহ্মালোকাহ সনাতনাহ। শব্দত বিবায়াম বিবাদেশ জনলোকঃ জনলোক অশ্ব তার তপলোকঃ তপলোক স্তনদয়াৎ স্তনদয় ঊর্ধ্বভিয় মস্তক দ্বারা সত্যলোক সত্যলোক তু কিন্তু ব্রহ্মলোক বৈকুণ্ঠ বা চিন্ময় লোক সম সনাতনঃ ইত্যাদি। ধন্যবাদ। এই বিরাট পুরুষের বিবাদেশ জনলোক অবস্থিত, স্তনদ্বয় তপলোক এবং মস্তকে এই ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোক অবস্থিত। তার ঊর্ধ্বে যে বৈকুণ্ঠ লোক তা নিত্য অর্থাৎ এই স্রষ্টা জগতের অন্তর্বর্তী নয়। তো এখানে বলা হয়েছে যে এই যে বিভিন্ন যে লোকের কথা বলা হয়েছে যে ভগবান বিবাদেশ হচ্ছে জনলোক এবং স্তনদ্বয় হচ্ছে তপলোক এবং মস্তক হচ্ছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক সত্যলোক অবস্থিত। তার মধ্যে হচ্ছে বৈকুণ্ঠ লোক। এই যে বলা হয়েছে সত্যলোক জনলোক তপলোক, এর মধ্যে সব ঊর্ধ্ব হয়েছে মানে তার থেকেও ঊর্ধ্বে হয়েছে বৈকুণ্ঠ লোক। মানে এই বৈকুণ্ঠ লোক হচ্ছে এই সমস্ত ঊর্ধ্ব লোকের থেকেও অনেক শ্রেষ্ঠ, যেহেতু বৈকুণ্ঠে ভগবান সবসময় বিরাজমান করছে। ভগবানের সেখানে হচ্ছে তার মানে স্বরূপ, ভগবান যেরকম সৎ চিৎ আনন্দময়। যেখানে এখানে বলা হয়েছে যে সনাতন, ভগবান হচ্ছেন সনাতন, মানে সনাতন ধর্ম যে আমাদের, যে আমরা বলি যে আমরা সনাতন ধর্ম, আমাদের পরিচয় হচ্ছে আমরা সনাতন ধর্ম। সনাতন হয়েছে যেটা অতীতে ছিল, প্রথমে ছিল শুরুতে,
বর্তমান আছে এবং ভবিষ্যতেও থাকবে, সেটা হচ্ছে সনাতন, যেটা ভগবান অতীতেও ছিল, বর্তমানও আছে এবং ভবিষ্যতেও থাকবে। ভগবানের বিনাশ নেই, ভগবানের সৃষ্টিও মানে এই যে ভগবানের যে ঊর্ধ্বলোক সেগুলো মানে তার মানে বিনাশ ঘটে, কিন্তু ভগবানের যেটা চিরস্থায়ী ধাম সেটার কখনো বিনাশ হয় না। যেরকম জড়জগৎ সেগুলো বিনাশ প্রাপ্ত হয়, ক্ষয় প্রাপ্ত হয়, কিন্তু বৈকুণ্ঠ লোক কখনো ক্ষয়প্রাপ্ত হবে না। সেটা হচ্ছে মানে আসল চিন্ময় বা সনাতন, সেই জন্য সেখানে কখনো বিনাশ হয় না। এই জড়জগৎ বা অন্যান্য লোকের কথা বলা হয়েছে সেগুলি বিনাশ প্রাপ্ত হয়। তো এই যে জড় মানে এই যে জড় জগৎ সেটা হচ্ছে চিন্ময় জগতের বিকৃত মানে তার হচ্ছে বিকৃত যে ছায়া মানে ছায়ারূপ যে একটা থাকে মানুষের, সেই ছায়া স্বরূপ যে এই জড় জগৎটা হচ্ছে সেই বৈকুণ্ঠ লোকের ছায়া স্বরূপ এই জড় জগৎ। তাই যেরকম ছায়া ক্ষণিকে দেখা যায় ক্ষণিকে দেখা যায় না, মানে সেটা কোনো নিশ্চয়তা নেই যে ছায়া কখন দেখা যাবে কখন দেখা যাবে না, কিন্তু তার যে স্বরূপ দেহগত সেটা একটা স্থায়ী ভাবে থাকবে সবসময়, মানে এই যে থাকছে আমরা দেখতে পাই যে হ্যাঁ আছে। সেরকম এই যে ভগবানের যে যেখানে ভগবান থাকেন সেটা হচ্ছে মানে অবিনশ্বর, সেখানে কোনো বিনাশ ঘটে না। তা এটা হচ্ছে বৈকুণ্ঠ এবং নিত্য আর অনিত্য, এই যে এইটা হচ্ছে ভগবানের নিত্য ধাম। আর এটা হচ্ছে সেখানে ভগবান সবসময় নিত্য ভাবে তিনি নিত্য ধামে বিরাজমান করেন। আর এটা হচ্ছে অনিত্য, মানে কোনো সময় মানে সেটার কোনো গ্যারান্টি নেই। এবার যে ব্রহ্মলোক আর সত্যলোকের মধ্যে পার্থক্য, তা অনেক সময় আমরা অনেক সময় দেখেছি যে সত্যলোককে ব্রহ্মলোকও বলা হয়, ব্রহ্মলোককে আবার সত্যলোকও বলা হয়। তাহলে সত্যলোক এবং ব্রহ্মলোক, তাহলে এই যে সত্যলোক এবং ব্রহ্মলোক, তাই এই যে ব্রহ্মলোকটা হয়েছে সত্যলোকেরও ঊর্ধ্বে, যেখানে ভগবান পরম ব্রহ্ম বিরাজ করছে, সেটা হচ্ছে ব্রহ্মলোক। এবং সত্যলোকেরও বিনাশ ঘটে, যেহেতু ব্রহ্মারও মানে অল্প আয়ু, তারও ক্ষয়প্রাপ্ত ঘটে, কয়েকশো কল্প হতে তার আয়ু মানে সেজন্য সে সত্যলোকেও বলা হয়েছে যে অন্যান্য যে যে স্বর্গের থেকেও কিন্তু সত্যলোক শ্রেষ্ঠ। সেই সত্যলোকের থেকেও ঊর্ধ্বে হচ্ছে ব্রহ্মলোক। ব্রহ্মলোক হচ্ছে বৈকুণ্ঠ চিৎজগৎ, সেটা হচ্ছে আরো শ্রেষ্ঠ, মানে সেখানে কোনো মানে বিনাশ ঘটে না। ব্রহ্মলোক মানে এই হচ্ছে মানে ভগবানের যেহেতু সেখানে নিত্য মানে বিরাজ করার ধাম, সত্যলোক বিনাশ প্রাপ্ত ঘটে, যেখানে ব্রহ্মলোককে সত্যলোক বলা হয়েছে। তাই জড়জগৎ হচ্ছে এবারে অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষরা যখন এই যে ভগবানের এই যে জড়জগৎ এবং চিৎ জগৎকে তারা গুলিয়ে ফেলে, তারা মনে করে এই যে জড়জগৎটাই খুব সুন্দর বা এখানেই ভোগ করার জায়গা, এই জন্য তারা বিভিন্ন গানও বাঁধিয়েছে যে সুন্দর ও পৃথিবী ছেড়ে যে মানে চলে যেতে হবে। তারা মানে এই পৃথিবীটাকে সবকিছু সুন্দর মনে করে, পৃথিবীটাই সবকিছু, কিন্তু এর ঊর্ধ্বে যে ভগবানের যে সুন্দর মানে ধাম নিত্য ধাম আছে সেটা তারা কল্পনাও করতে পারে না। অল্প বুদ্ধি সম্পূর্ণ মানুষরা কখনোই এটা মানে বোঝার মতন ক্ষমতা তারা রাখে না। সেই জন্য ভগবান যারা বুদ্ধিমান সম্পন্ন মানুষ তারা ভগবান সম্বন্ধে জানতে চাইবে বা ভগবান সম্বন্ধে তারা জানতে পারে এবং ভগবানের ধাম সম্বন্ধেও তারা জানতে পারে। সেই জন্য তারা সবসময় চায় আমরা ভগবানের ধামে যে ভগবানের নিত্য সেবায় আমরা যুক্ত হব। যেরকম এই জগতে দেখা যায় আমরা যদি ভগবানের সেবাও করতে চাই বা করি, তার ভিতরে বিভিন্ন এই যে জড়জগতের ভোগ বাসনা আমাদের মনে আমাদের এগুলি লাড়া দিয়ে ওঠে বা আমাদের হৃদয় বিভিন্ন এইসব ভোগ বাসনা করার জন্য মন চারিদিকে আমাদের ছুটতে থাকে। কিন্তু ভগবান ধামে যে ভগবানের নিত্য ধামে সেখানে কোনো কামনা বাসনা কিছুই নাই, সবসময় তারা মানে সবসময় ভগবানের সেবা নিযুক্ত থাকে, তারা সবসময় ভগবানের মানে সেবা ভগবানের প্রীতি বিধানের জন্য সবসময় মানে ই করে থাকে। এজন্য এই জগতের যদি সেবার মাধ্যমে অনেক সময় মানে এইভাবে ঠিক মতন হয় না, যে মন খুব বিচলিত হয়ে পড়ে চারদিকে যখন এই মায়ার জগৎটাকে দেখা হয় বা এই মায়ার জগৎটা এমন ভাবে করা, যেরকম দেখা যায় যে জাদুকররা যখন জাদু দেখায় তারা এমন মায়া দিয়ে এমন কিছু মানে মানে আকর্ষণ দেখায়, সমস্ত দর্শকরা সেটার প্রতি আকর্ষিত হয়ে থাকে। সেরকম এই জড়জগতে আমাদের এত ভোগ বাসনার জিনিস বা বস্তু মানে আছে,
সেগুলির প্রতি আমরা আকৃষ্ট হয়ে পড়ি। আমরা যদি চাইও যে ভগবানের সেবা করব, তাও মানে মন বিভিন্ন দিকে বিচলিত হয়ে যায়। সেজন্য আমাদের সবসময় উচিত ভগবানের সেবা করা, ভগবানের চিন্তা করা, ভগবানের মানে সবসময় সন্তুষ্টি বিধান করার জন্য। তা এইভাবে যাতে আমরা অন্তিমে ভগবত ধামে ফিরে যেতে পারি, সেটাই আমাদের লক্ষ্য থাকা উচিত। তাই এখানে আমরা যেহেতু সময় শেষ, আলোচনা এখানে আমরা সমাপ্ত করব।